অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর, আমি তার কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে আপনারা কেন পিআর এর বিপক্ষে অবস্থান নিয়েছেন? আপনার সময় 2 মিনিট। পিআর পদ্ধতিতে বাংলাদেশের একটি ইতিহাসে নতুন একটি শব্দ সংযোজন করতে যাচ্ছে, পিআর সিস্টেম। পিআর সিস্টেমটি পৃথিবীর উন্নত দেশগুলোতে, বেশ কয়েকটি দেশগুলোতে চালু আছে। আমাদের এই উন্নত অর্থাৎ তৃতীয় বিশ্বে, থার্ড ওয়ার্ল্ডের খুব কম সংখ্যক দেশে এই পদ্ধতিটা চালু আছে, চালু নেই। আমরা পিআর পদ্ধতির বিরুদ্ধে, কারণ হলো আমাদের দীর্ঘ একটা ফ্যাসিস্ট সরকারের আমরা অধীনে ছিলাম। ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তির জন্য আমরা ওই যে 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্টকে পরাজিত করেছি। আমাদের জুলাই আগস্টের একটি সবারই আকাঙ্ক্ষা ছিল কি, একটি গণতান্ত্রিক সরকার পদ্ধতি পরিচালনা করা, অর্থাৎ জনগণের আকাঙ্ক্ষার বিস্ফোরিত করা। আমরা ভোটাধিকার প্রয়োগের ঐক্যবদ্ধভাবে এটা চালু করব। আমরা পিআর পদ্ধতি হলো যারা সংসদে, এটা স্থায়ী সরকার ব্যবস্থা থাকবে না, কারণ প্রত্যেকটা অধিবেশনে এই জটিলতার সৃষ্টি হবে, এটার গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করে না। আর দ্বিতীয় কথা হলো, এটা সংবিধানে আমাদের পুনর্বহালের নাই। এটা আমরা সংসদে আসার পরে সংস্কার করে তারপরে পিআর পদ্ধতি চালু করতে হবে। সংবিধানে যেটা নাই, এটা নিয়ে আমরা মাথা ব্যথার কারণ হতে পারে। আর দ্বিতীয়ত হলো, পিআর পদ্ধতি আমাদের জনগণের, আমাদের যে দলগুলো আছে, বিগত দিনে বিএনপি একবার না, দুইবার না, অনেকবারই রুলিং পার্টিতে ছিল। বিএনপির পরীক্ষিত একটি দল, তারা ক্ষমতালোভী দল না। তারা প্রতিবারই যখন রুলিং পার্টিতে ছিল, তখন নির্বাচন ব্যবস্থার মাধ্যমে তারা ক্ষমতা হস্তান্তর করেছে। বিগত দিনে এটা বিএনপির একটা পরীক্ষিত ইতিহাস আছে। আর আওয়ামী লীগ গণতান্ত্রিক ব্যবস্থাকে হরণ করেছিল, এই জন্য আমরা ফ্যাসিস্টের অধীনে ছিলাম এতদিন। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি বলেছে, আমাকে ভোট দিতে হবে না, আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেন, কিন্তু গণতন্ত্রকে সুসংহত করার জন্য আমার হাতকে সহযোগিতা করুন, আমার হাতকে শক্তিশালী করার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার জন্য